বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ। আমি শপথ করছি এই নগরের, অর্থাৎ মক্কা নগরীর। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এবং হে নবী, আপনি এই নগরীর অধিবাসী। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। শপথ জন্মদাতার, অর্থাৎ আদম আলাইহিসসালামের, এবং যা সে জন্ম দিয়েছে তার সন্তানাদির। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রম ও কষ্টের মধ্যে। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। সে কি মনে করে যে তার ওপর কেউ ক্ষমতাশালী হবে না? ইয়াকুলু আহলাকতু মালান লুব্বাদা। সে বলে, আমি প্রচুর ধনসম্পদ ব্যয় করেছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? শানে নুজুল। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কার কুরাইশরা মক্কা নগরীকে অত্যন্ত পবিত্র মনে করত, যেখানে পশু পাখি হত্যা করাও নিষিদ্ধ ছিল। কিন্তু তারা সেই পবিত্র নগরীতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া এবং হত্যার ষড়যন্ত্র করাকে বৈধ মনে করত। তাদের এই দ্বিচারিতার প্রতিবাদে এবং মানুষের অহংকার চূর্ণ করতে এই সূরাটি নাজিল হয়। বিশেষ করে ৫ এবং ৬ নম্বর আয়াতগুলো মক্কার শক্তিশালী কাফের নেতা আবু আসাদ ইবনে কালদা বা হারিস ইবনে নওফালের মতো ব্যক্তিদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, যারা নিজেদের শক্তি ও সম্পদের দম্ভ করত। একটি শিক্ষণীয় ঘটনা: মানুষের সীমাবদ্ধতা ও অহংকার। মক্কার কাফের নেতা আবু আসাদ ইবনে কালদা ছিল শারীরিক শক্তিতে অত্যন্ত বলবান। বলা হতো যে সে যখন চামড়ার উপর দাঁড়িয়ে থাকত এবং ১০ জন লোক সেই চামড়া ধরে টানত, চামড়া ছিঁড়ে যেত, তবুও তার পা টলানো যেত না। সে তার এই শক্তি এবং সম্পদ নিয়ে বড়াই করত এবং ইসলামের বিরুদ্ধে অর্থ ব্যয় করে বলত, আমি মুহাম্মদের মিশন রুখতে প্রচুর সম্পদ ধ্বংস করেছি। আল্লাহ পালা এই সূরার ৫ থেকে ৭ নম্বর আয়াতে তার সেই দম্ভের জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তাকে সৃষ্টি করা হয়েছে কষ্টের মধ্য দিয়ে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম ও বাধা। আর সে যে সম্পদ ব্যয়ের অহংকার করছে, আল্লাহ কি তা দেখছেন না? মানুষ তার স্রষ্টার ক্ষমতার কাছে কত অসহায়, এই আয়াতগুলো তারই প্রমাণ। শিক্ষা: এই সূরা